নিয়ে তারপরে যাবো আর কি। হ্যাঁ, এর মধ্যে আমরা কথাবার্তাগুলো শেষ করে দিই। হ্যাঁ, উপস্থিত সকলকে সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন এসডিএফ খুলনা জেলা অফিস, আমাদের 2 নম্বর কপিলমুনি ক্লাস্টার অফিস এবং উপজেলা প্রাণী সম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল তালা খুলনার পক্ষ থেকে আন্তরিকভাবে অভিনন্দন জ্ঞাপন করছি। একই সাথে কৃতজ্ঞতা প্রকাশ করছি যে আমরা 12 দিন খুব কষ্ট করে অনেক ত্যাগ প্রতীক্ষা উপেক্ষা করে বৃষ্টি গরম সবকিছু মিলিয়ে আমরা অনেক ডেডিকেশন দিয়ে এখানে থেকে 12 দিনের একটা জার্নি, আজকে শেষ দিন, তাই না? 12 দিনের একটা জার্নি শেষ করলাম। এই জার্নিতে আমরা অংশগ্রহণ এবং সাকসেসফুলি সম্পন্ন করার জন্য আমরা সকলকেই আন্তরিকভাবে ধন্যবাদ জ্ঞাপন করছি। হ্যাঁ, আজকে শেষ দিনে আমাদের মাঝে উপস্থিত আছেন উপজেলা প্রাণী সম্পদ দপ্তরের প্রাণী সম্পদ সম্প্রসারণ কর্মকর্তা জনাব ডাক্তার শেখ আসিফ রায়হান। ওনার উপস্থিতি আমাদের এই অনুষ্ঠানকে সমৃদ্ধ করেছে। ওনার উপস্থিতির জন্য আমরা একটা হাততালি দিই। উপস্থিত আছেন জনাব মাসুদুর রহমান মাসুদুজ্জামান। যাই হোক, উনি কষ্ট করে অনেক আপনাদের শিখিয়েছেন আর কি, আমি যতদূর জানি অনেকগুলো ক্লাস নিয়েছেন আর কি। হ্যাঁ, তো ওনাদের এই ডেডিকেশন আমাদের আমরা আন্তরিকভাবে গ্রহণ করছি এবং আমাদের মনে থাকবে আর কি। হ্যাঁ, ওই দিক থেকে একজন ছবি নিয়ে তো মানে আমাদের দেখছে যেন সবাই থাকে। হ্যাঁ, যাই হোক, সর্বোপরি যাদের জন্য আয়োজন তারা তো আমার সামনে বসে আছেন। শেষ দিনে আমরা আমাদের আক্তার ভাইকে পেয়েছি, পাঁচটার ফ্যাসিলিটেটর, আপনারা ওনাকে অনেকে চেনেন, আপনাদের গ্রামে যায় আর কি। হ্যাঁ, আপনাদের যে গ্রাম সমিতিগুলো আছে ওনারা দেখভাল করেন। আর আরেক ভাই আছে আমাদের শরীফ ভাই, ওনাকে আপনারা দেখেছেন, উনি হচ্ছে ডাটা এন্ট্রি অপারেটর আমাদের কপিলমুনি ক্লাস্টারে। তো ভাইদের উপস্থিতি আমাদের এই অনুষ্ঠানকে একটা ভিন্ন মাত্রা দিয়েছে। আর যাদের জন্য আয়োজন, যাদের ছাড়া আমাদের এই 12 দিনের জার্নি সম্পূর্ণ হতো না, আমার সামনে উপবিষ্ট বিভিন্ন গ্রাম সমিতি থেকে আগত যুব বোনেরা, আপনাদেরকে আজকের পর থেকে আরেকটা আমরা পদবি দিতে চাই আর কি। হ্যাঁ, সেটা হলো যে আপনারা আজকের পর থেকে একজন উদ্যোক্তা হবেন আর কি। ঠিক আছে, এই উদ্যোক্তা হচ্ছে যে যুব উদ্যোক্তা। আমরা আশা করছি যে আপনারা যুব উদ্যোক্তা হবেন। আপনারা উদ্যোক্তা হয়ে আপনাদের কর্মে সফল হয়ে আপনাদের পরিবারে সহযোগিতা করবেন। কি সহযোগিতা? আর্থিক সহযোগিতা। ঠিক আছে, এই প্রত্যাশা রাখছি আপনাদের কাছে। আর আমাদের এই 12 দিনের প্রশিক্ষণে একটা বিশেষ উদ্দেশ্য ছিল, আপনারা কিন্তু সবাই আমাদের আর যে দলের যে মেম্বাররা আছেন, আপনার মায়েরা কেউ আছেন, আপনার শাশুড়ি কেউ, আপনার ভাবি আছেন, সেই পিআইপি ধরে কিন্তু আপনারা এখানে যুব হিসাবে প্রশিক্ষণ পেয়েছেন। ঠিক আছে, তো ওইসব পরিবারে আমরা চিন্তা করছিলাম যে ওইসব পরিবারে যেগুলো বেকার সক্ষম যুব আছে 18 থেকে 35 বছর বয়সের মধ্যে আর কি। হ্যাঁ, সেই সব যুব নারীরা, বিশেষ করে আমরা পুরুষদের বহু ট্রেনিং করাইছি বাইরে নিয়ে গিয়ে, কিন্তু নারীদের আমরা বাইরে নিতে পারি না। সামাজিক জটিলতা আছে, এখানে সোশ্যাল থ্রেট আছে, এই জন্য পরিবার থেকে হয়তো আপনাদের যেতে দেয় নাই। তো আমরা চিন্তা করেছিলাম যে এই যে সক্ষম যে একটা গ্রুপ, একটা বড় একটা অংশ রয়ে গেছেন, তাদের জন্য কি করা যায়। এই জন্য আমরা 12 দিনের একটা লোকাল কোর্স ডিজাইন করেছিলাম, যেটা এই যে লাইভ স্টকের উপরে, গবাদি পশুপালন ও হাঁস মুরগি পালনের উপরে। হ্যাঁ, আমরা চিন্তা করেছিলাম যে আমরা গ্রামে যারা বসবাস করি সবাই পশুপালনের সাথে সম্পৃক্ত, এবং এইটাকে যদি আরো একটু ভালো করে নার্সিং করে উন্নত করে একটা টেকনোলজি প্রোভাইড করে দেওয়া হয়, আপনাদের দক্ষতা বৃদ্ধি করা হয়, তাহলে আগে আপনারা কিন্তু পশুপালনের সাথে সম্পৃক্ত আছেন, কিন্তু এইটাকে আর একটু বেটার ওয়েতে বা অ্যাডভান্স লেভেলে কিভাবে নিয়ে যাওয়া যায় আর কি। হ্যাঁ, সেটার ক্ষেত্রে আপনাদের দক্ষতার প্রয়োজন ছিল আর কি। হ্যাঁ, তো এই দক্ষতাটার পাশাপাশি আরেকটা কাজ আমরা করে দেওয়ার চেষ্টা করেছি, যে উপজেলা প্রাণী সম্পদ একটা হচ্ছে সেবাদানকারী প্রতিষ্ঠান আর কি। হ্যাঁ, প্রাণী সম্পদ দপ্তর। তো এই উপজেলা প্রাণী সম্পদ দপ্তরের মাধ্যমে উপজেলার মধ্যে যত রকম প্রাণী সম্পদ আছে সেগুলো সেবা দেওয়া হয় আর কি। বিভিন্ন পরামর্শ দেওয়া হয়, ওষুধপত্র সার্ভিস দেওয়া হয়, এখান থেকে কিছু ওষুধ ফ্রি দেওয়া হয়, কিছু আবার সরকারি মূল্য হিসাবে দেওয়া হয়। হ্যাঁ, নিয়ে তো যাই হোক,
এই যে উপজেলা প্রাণী সম্পদ দপ্তরের সাথে আপনাদের একটা শক্তিশালী কমিউনিকেশন তৈরি করে দেওয়া, লিংকেজ বিল্ড আপ করা, যাতে ওই প্রাণী সম্পদ লালন পালন করতে গিয়ে আপনারা যখন কোনো সমস্যার সম্মুখীন হবেন তখন যেন আপনারা উপজেলা প্রাণী সম্পদের দপ্তরের সঙ্গে যোগাযোগ করে উনাদের যে সেবাগুলো আছে সর্বোচ্চ সেবা আপনারা নিতে পারেন। এটা ছিল আরেকটা উদ্দেশ্য। ঠিক আছে, তা আমরা আপনাদের উদ্যোক্তা হতে গেলে কি কি করতে হবে সেটার দিক থেকে আমরা একটু বলি যে আমাদের প্রত্যেকটা গ্রাম সমিতিতে, আমাদের প্রতিষ্ঠিত গ্রাম সমিতি আছে, একটা জমি 5 শতক কিনে সেখানে একটা বিল্ডিং করা হয়েছে প্রায় 18 লক্ষ টাকা করে খরচ করে, প্রত্যেকটা গ্রামে, দেখেছেন আপনারা, জানেন না? তো ওই গ্রাম সমিতিতে পর্যাপ্ত পরিমাণে ফান্ড দেওয়া আছে, তহবিল, যে তহবিলটা আপনাদের লাইভ স্টক মানে লাইভলিহুড পরিবর্তনের জন্য, মানে উন্নত করার জন্য এটা আপনারা ব্যবহার করবেন আর কি। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে ওইখানে কিন্তু আপনার মায়েরা শাশুড়িরা ঋণের জন্য যোগ্য। আপনারা কিন্তু ওইখানে ঋণ নিতে গেলে কিন্তু আপনাদের কিছু শর্ত আছে। সেই শর্তের মধ্যে একটা হলো যে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ পেতে হবে, যেটা আমরা দিয়ে দিলাম। একটা দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ পেলেই হবে না, ওর একটা প্রাতিষ্ঠানিক স্বীকৃতি থাকতে হবে, মানে কি সার্টিফিকেট থাকা লাগবে, যেটা আমরা আপনাদের আজকে দিয়ে দিব। তাহলে কি হবে, আপনারা ওই সমিতি থেকে ঋণের জন্য যোগ্য হবে। যখন আপনি উদ্যোক্তা হতে যাবেন তখন কি করতে হবে, আপনাকে আর্থিক পরিকল্পনা করতে হবে উদ্যোক্তা হওয়ার ক্ষেত্রে। অনেকে দিচ্ছেন পারিবারিক পরিকল্পনা, এটা ভুল উত্তর দিয়েছেন। আপনি যখন একটা ব্যবসায়িক পরিকল্পনা গ্রহণ করবেন তখন আপনাকে অর্থের দিকটা আগে চিন্তা করতে হবে যে এই ব্যবসা পরিচালনা করার জন্য কতটুকু অর্থের প্রয়োজন, এটা কিভাবে ব্যবহার করবেন, এই অর্থের যোগান আসলে কোথা থেকে আসবে। আপনি আছেন, আপনার যে লোকাল সম্পদ আছে বা পরিবারের যে রিসোর্স গুলো আছে সেগুলো দিয়ে হয়তো আপনি শুরুটা করতে পারবেন, কিন্তু এটা করতে গেলে আপনার কিছু অর্থের প্রয়োজন, যেটা হয়তো আপনার কাছে নেই এই মুহূর্তে। যদি আপনি সেরকম ভাবে একটা পরিকল্পনা দাঁড় করান, অর্থের প্রয়োজনটা হয়, আমরা ওই সমিতি থেকে আপনাকে এখন কি করতে পারবো, ঋণ দিতে পারবো, যেটা বাংলাদেশের কোনো জায়গায় এত কম সেবা মূল্যে পাবেন না আর কি। হ্যাঁ, যেটা আমাদের সমিতি থেকে পাবেন। আর ওইখান থেকে ঋণ নিতে গেলে কিন্তু আপনাদের অনেক দিক থেকে লাভ আছে, কেননা আপনি যদি বাইরে থেকে ঋণ নিতে যান তাহলে বাইরে যাইতে হবে, যেমন তালা থেকে নেবেন, কোনো প্রতিষ্ঠান থেকে তালায় আসতে হবে, আবেদন করতে হবে, 2-3 বার যাওয়া আসা করতে হবে, গ্যারান্টার নিয়ে আসতে হবে, অনেক খরচের ব্যাপার আছে। আর আপনারা আপনার গ্রামে বসে উইদিন 7 ডেজের মধ্যে আপনারা ঋণ পাবেন আর কি। হ্যাঁ, যেটা অন্য কোনো প্রতিষ্ঠান হয়তো অত তাড়াতাড়ি দিতেও পারবে না, এত কম খরচে দিতেও পারবে না। আর আমাদের ঋণের ক্ষেত্রে কোনো খরচ নেই, শুধু 1% ওই যে নিরাপত্তা তহবিলে জমা দিতে হয়, এছাড়া আর কোনো খরচ নেই। ঠিক আছে, তো যাই হোক, সবকিছু মিলে আমরা চেষ্টা করেছি যে এই যে একটা গ্রুপ, এটা একটা বৃহৎ অংশ সক্ষম আমরা, কিন্তু আমাদের কোনো কর্মের মধ্যে আমরা সেভাবে যেতে পারতেছি না। এই যে একটা গ্রুপ, এই গ্রুপকে আমরা চেষ্টা করেছি যে আপনাদের দক্ষতা বৃদ্ধি করে স্বাবলম্বী হওয়ার একটা রাস্তা তৈরি করে দেওয়া, এটা হচ্ছে আমাদের উদ্দেশ্য ছিল, যাতে আপনারা নিজেরা কিছু করে আপনার যে পরিবার আছে এই পরিবারকে অর্থনৈতিকভাবে শক্তিশালী করতে পারে না, সহযোগিতা করে। ব্যাপারটা কি বুঝাইতে পারছি? আর আমাদের প্রজেক্টের, আমাদের সংস্থার নাম তো আমরা বলছি সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন। এটা বাংলাদেশ সরকারের অর্থ মন্ত্রণালয়ের আন্ডারে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অন্তর্গত একটি স্বায়ত্তশাসিত অলাভজনক প্রতিষ্ঠান। ঠিক আছে, এটা কোনো এনজিও না। আমরা দেখেন গভর্নমেন্টের লোগো ব্যবহার করি, হ্যাঁ, আমরা গভর্নমেন্টের একটা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান। ঠিক আছে, আমরা কোনো টাকা পয়সার বিনিময়ে কিন্তু আমরা এই এলাকায় কাজ করছি না। আর আমরা যে প্রকল্প বাস্তবায়ন করছি, মানে এসডিএফ যে প্রকল্প আপনাদের এলাকায় বাস্তবায়ন করছে, এটার নাম হচ্ছে আরইএলআই, রেজিলিয়েন্স এন্টারপ্রেনিউরশিপ এন্ড লাইভলিহুড ইমপ্রুভমেন্ট। মানে এখানে দেখেন এন্টারপ্রেনিউরশিপ লেখা আছে, ওইটাই হচ্ছে যে উদ্যোক্তা আর কি, উদ্যোগ গ্রহণ করবেন। ঠিক আছে, আর হচ্ছে লাইভলিহুড ইমপ্রুভমেন্ট, আপনারা উদ্যোগ গ্রহণ করে উদ্যোক্তা হয়ে আপনাদের জীবনযাত্রার মান পরিবর্তন করবেন আর কি। কারণ আজকে যে জায়গায় আছেন আপনি, আমরা কল্পনা করছি যে আজ থেকে 5 বছর পরে আপনার জীবনযাত্রার মান পরিবর্তন হবে, এই জায়গায় আর থাকবেন না। যেমন আপনি আপনার ছেলে মেয়েকে পড়াশোনা করবেন, এখন যেটা যে ভালো স্কুলে দিতে পারতেছেন, আমরা চিন্তা করছি 5 বছর পরে সেই সক্ষমতা আপনার তৈরি হবে। আপনাদের পারিবারিক যে পুষ্টি চাহিদা, যেটা হয়তো 100% পূরণ করতে পারছেন না, সেই সক্ষমতা নেই, কিন্তু আমরা চিন্তা করছি আর্থিকভাবে ঘুরে দাঁড়াবেন আপনারা, এবং 5 বছর বা 3 বছর 4 বছর পরে সেই সক্ষমতা আপনাদের তৈরি হবে,
যেটা দিয়ে আপনাদের পারিবারিক যে পুষ্টির যে চাহিদা বা আমাদের মৌলিক যে চাহিদাগুলো সবই আপনি নিজের থেকে পূরণ করতে পারবেন আর কি। ঠিক আছে, যদি আপনাদের মধ্যে সেই সদিচ্ছা থাকে আর কি। হ্যাঁ, এটা ছিল আমাদের মূলত এই 12 দিনের প্রশিক্ষণের মূল একটা উদ্দেশ্য আর কি। হ্যাঁ, তো ঠিক আছে, আমরা প্রশিক্ষণ শেষ করেছি। মানে ভালোভাবে প্রশিক্ষণ শেষ করার জন্য আপনাদেরকে আরো একবার আন্তরিকভাবে কৃতজ্ঞতা প্রকাশ করছি। আর এই প্রশিক্ষণ যারা আন্তরিকভাবে ওতপ্রোতভাবে আপনাদের সাথে জড়িত থেকে আপনাদের 12 দিন গাইড করেছে, ক্লাস নিয়েছে, 100% ডেডিকেশন দিয়ে আপনাদের সাথে থেকেছে, টাচে থেকেছে, আপনাদের সমস্যাগুলো শুনছে, বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়েছেন। হ্যাঁ, তো আমরা সেই সব টিচার বা শিক্ষকদের আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের এসডিএফ এর পক্ষ থেকে, যে আপনাদের সাথে 12 দিন খুব ভালোভাবে আপনাদের কে শিখিয়েছেন। এজন্য আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞতা প্রকাশ করছি। ঠিক আছে, আর সর্বোপরি আমাদের হয়তো আয়োজনে কিছু ত্রুটি থাকতে পারে আর কি। হ্যাঁ, হয়তো আপনাদের মতো করে করতে পারি নাই। যদি কোনো ভুল ত্রুটি বা ত্রুটিপূর্ণ আয়োজন হয়ে থাকে তাহলে সেটা আপনারা আমাদেরকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আরেকটা কথা হলো যে এখানে ভালো মন্দ যে কোনো জায়গায় আপনি যখন 10, 15, 20 জন 25 জন মানুষ নিয়ে একটা কাজ করতে যাবেন, সেখানে ভালো মন্দ উভয় জিনিসই থাকবে আর কি। হ্যাঁ, তো যদি কোনো মন্দ জিনিস সেখানে ঘটে থাকে বা ওইরকম অপ্রীতিকর কোনো ঘটনা ঘটে থাকে তাহলে ওইটা আমরা এখানে রেখে যাব, ওইটা আমরা ক্যারি করবো না। আর ভালো কিছু যদি এখান থেকে শিখে থাকেন আপনারা, যেটা ভালো আপনাদের পরিবার বা আপনাদের জীবনযাত্রা চলার পথে যেগুলো কাজে লাগবে, সেই সব জিনিসগুলো যদি এখানে আলোচনা হয়ে থাকে সেগুলো আপনারা ক্যারি করে নিয়ে যাবেন। মন্দ জিনিস কখনো ক্যারি করবেন না, ওখানে রেখে যাবেন, ভুলে যাবেন, ওটা ওই পার্টটা ভুলে যাবেন। ঠিক আছে, যাই হোক, তো সকলের প্রতি আমাদের ওয়েল উইশার্স থাকলো যে আপনারা ভবিষ্যতে আপনাদের স্ব যে কর্ম স্পৃহা আছে, আপনাদের যে প্রত্যাশা, আপনাদের যে আকাঙ্ক্ষা, এটা সাকসেসফুলি আপনারা শুরু করেন এবং আপনাদের জীবনে আপনারা সফল কাম হন। আর আমরা একটা প্রত্যাশা, মানে আমরা একটা প্রতিশ্রুতি দিচ্ছি যে আপনাদের এই উদ্যোক্তা হওয়ার পেছনে আমরা আছি, আপনাদের সাথে আছি। আপনাদের কারিগরি সহযোগিতা বা অর্থনৈতিক সহযোগিতা যেগুলো আমাদের থেকে দেওয়ার প্রয়োজন বা আমরা দেওয়ার মতো আমাদের যেগুলো আছে, আমরা সার্বক্ষণিকভাবে চেষ্টা করবো আপনাদের সেগুলো সাপোর্ট দেওয়ার আর কি, যাতে আপনারা উদ্যোক্তা হতে পারেন। হ্যাঁ, এই প্রত্যাশা রাখতেছি। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি সকলকে আরো একবার ধন্যবাদ জ্ঞাপন করে আমার পক্ষ থেকে আমি এখানে শেষ করছি। আমরা ডাক্তার শেখ আসিফ রায়হান ভাইয়ের কাছে যাওয়ার আগে আমরা এই কিছু আমাদের আনুষ্ঠানিকতা সেটা শেষ করে নিয়ে ওনার মারফত আমরা আজকের এই আচ্ছা ওই